আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। আজ শোনাবো ৬৩ নম্বর সূরা মুনাফিকুন, অর্থ মুনাফিক এর শানে নুজুল। হিজরতের আগে মদিনায় দুই গোত্রের আওয়াস ও খাজরাজের মধ্যে রেষারেষি ছিল। নিজেদের মধ্যে কোনো ধরনের বন্ধন ছিল না, কেউ কারোর মাতব্বরি সহ্য করত না। এভাবে চলতে চলতে এক পর্যায়ে এসে সেই বিরোধ থামে। তারা নিজেদের মধ্যে সমঝোতা করে দুই গোত্রের নেতা হবে একজন। সবাই আওয়াজ গোত্রের আবদুল্লাহ ইবনে উবাইকে নিজেদের নেতা হিসেবে মেনে নিল। গোত্রপতির মাথায় মুকুট উঠবে উঠবে এমন একটা সময়, আর তখনই এই দুই গোত্রের ৭৫ জন গণ্যমান্য ব্যক্তি নবীজির হাতে বায়াত নেন। তাকে মদিনায় আশ্রয় নেবার অনুরোধ জানান। আল্লাহর আদেশে একটা সময় নবীজি মদিনায় হিজরত করেন। চারিদিকে আনন্দের বন্যা বয়ে গেল। আবদুল্লাহর মাথার মুকুট উঠবে কি, সবাই তো পারলে নবীজির মাথায় করে রাখে। আর এই বিষয়টা আবদুল্লাহ ইবনুল উবাই সহজে হজম করতে পারল না। নিজের হবু অভিজাত্য ও ক্ষমতাকে এভাবে চোখের সামনে দাফন করতে দেখে সামলে রাখতে পারল না নিজেকে। নানাভাবে সে নবীজিকে কষ্ট দেবার পায়তারা করল। উহুদ যুদ্ধে তো বিশ্বঘাতকরাই সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাইছিল সে। এমনকি নবীজি ও সকল মুজাহিদ সাহাবীদেরকে মদিনায় থেকে বের করে দেওয়ার হুঙ্কার দিয়েছিল একবার। এরকম নানা ক্ষেত্রে তার ও তার সঙ্গীদের যে মনোভাব, অর্থাৎ মুনাফিকদের চরিত্র পরিষ্কারভাবে ফুটিয়ে তুলতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন।